স্পোর্টি ফারহান থেকে আমি ফারহান আপনাদের সাথে আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রাতের 7:30টায় কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সেকেন্ড টি-20 শুরু হতে যাচ্ছে। তো প্রথম টি-20তে আমরা যেমন দেখেছি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে আসলে খুবই বাজেভাবে হারছে। এভাবে এইরকম হার আসলে আশা করি নাই। যদিও ইন্ডিয়া অনেক ভালো দল, আমি আশা করছিলাম যে একটা ক্লোজ কম্পিটিশনে বাংলাদেশ যাইতে পারবে ইন্ডিয়ার সাথে। এটা আসলে সবার স্বপ্ন থাকে, ইন্ডিয়ার সাথে জেতা সবার স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন ছিল আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা খেলাটা জিতবে টি-20তে, এটা একটা আশা করছিলাম। কিন্তু ইন্ডিয়া যেমন দল ওই হিসাবে অন্তত এই আশাটা রাখছিলাম যে ক্লোজ একটা কম্পিটিশনে যায়, যদিও হারে ক্লোজ একটা কম্পিটিশনে যে তারপর হারবে, যেন খেলাটা দেখে আমরা মজা পাই। আমরা ক্রিকেট ফ্যানরা, আমরা ক্রিকেটের দর্শকরা যারা আছি, খেলাটা দেখে যেন মজা পাই। কিন্তু এটা বাংলাদেশ করতে পারে নাই। যাই হোক, ওই কথা বাদ, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমার দ্বিতীয় টি-20 যে শুরু হবে আজকে, এইটা নিয়ে ভাবতে হবে। এখন এইটাই আমরা কিভাবে ভালো করব। ভালো করার ইচ্ছা না থাকলে, ভালো খেলার ইচ্ছা না থাকলে কখনোই আমরা ভালো করতে পারবো না। গত টি-20তে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের বরাবরই যেই স্বভাব যে কম স্কোর করছে, তারপর আবার বড় একটা দল, টি-20-র 1 নাম্বার দল, এটা ভাই হয়তো বাংলাদেশের প্লেয়াররা মোটামুটি গা ছাড়া একটা ভাব নিয়ে মাঠে খেলছে। ওদের দেখা, ওদের অ্যাটিটিউড দেখে আমার সবসময় মনে হয় যে এরা বড় দলের সাথে খেলতেছে, এটা ভাই খেলতেছে যে আমরা হারবো। আবার স্কোর কম করছে, এই জন্য হয়তোবা যখন বাংলাদেশ ফিল্ডিং এ গেছে, বোলিং এ গেছে, তখন হয়তোবা এত একটা ডেডিকেশন নিয়ে যে আমাদের জিততেই হবে, এই চিন্তা ভাবনা করে হয়তো ফিল্ডিং করে নাই বা বোলিং করে নাই। কারণ বোলারদের দেখে একদম গা ছাড়া লাগতেছিল। এক একটা বোলারের প্রতি ওভারে 2টা 6, 2টা 4, অথবা 1টা 6, 2টা 4, 1টা 4, 3টা 6, এই অবস্থা হইতেছিল প্রতি ওভারে। আর সূর্যকুমার যাদবরে দেখেন, এই 100টি খেলতেছে, আমাদের বোলাররা এক জায়গাতেই বল করতেছে, যাদব সূর্যকুমার বারবার সেম শটই খেলতেছে। হার্দিক পান্ডে আসলো, প্রতি ওভারে 2টা 3টা করে বাউন্ডারি মারতেছে, আমাদের বোলাররা কিছুই করতে পারে না। এটা কোনো কথা হইলো বলেন? আমি যদি ডেডিকেশন নিয়ে বোলিং করি, আমি যদি ভালোভাবে বোলিং করার চেষ্টা করি, একটা ব্যাটসম্যান কি প্রতি ওভারেই 2-3টা করে 4-6 বাউন্ডারি মারতে পারবে? এটা কি সম্ভব বলেন? একটা ভালো বোলারের বৈশিষ্ট্য তো এগুলো হইতে পারে না কখনোই, যে আমি প্রতি ওভারে আসতেছি 2-3টা করে বাউন্ডারি খেয়ে চলে যাইতেছি। এটা কোনো কথা হইলো? আপনারাই বলেন, কমেন্ট করে জানান, এটা কোনো কথা? যাই হোক, আমরা গত টি-20-র কথা আবার এনে ফেললাম। ভাই আসলে কষ্ট লাগে এইসব, যে আমি একটা দলের সাথে হারবো ঠিক আছে, কিন্তু একটা কম্পিটিশন করে তারপর তো হারবো, তাই না? একটা কম্পিটিশনই থাকলো না, আমি একটা ক্রিকেট ফ্যান হিসেবে কোনো মজাই পাইলাম না, তাহলে তো হইলো না জিনিসটা। যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল ভাবে ক্রিকেট খেলার স্বীকৃতি পাওয়া একটা দল, এমন অবস্থা তো হওয়ার কথা ছিল না আসলে। ওই জায়গায় আমার মনে হয় জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড থাকলেও ইন্ডিয়ার সাথে জেতার চেষ্টা করতো, ভালোভাবে একটা কম্পিটিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। যদি নাও যদি নিতে পারতো, কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করতো। বাংলাদেশে দেখে আমার মনে হয়েছে যে ওই চেষ্টাটাও বাংলাদেশ করে নাই। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় টি-20তে যদি আমরা জিততে চাই, অথবা নাও যদি জিতি, একটা ক্লোজ কম্পিটিশনে যদি যাওয়ার জন্য বাংলাদেশ খেলে, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু মোটামুটি 150+ একটা স্কোর করতে হবে। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে 150+ যদি একটা স্কোর করতে পারি, দেন দেন যদি আমরা ফিল্ডিং এ এসে খেলাটাকে ভালোভাবে খেলতে পারি, মানে বোলাররা যদি ডেডিকেশন নিয়ে বোলিং করে, ফিল্ডাররা যদি ভালো ডেডিকেশন নিয়ে বোলিং করে, আর মূল কথা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার। কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো ভারতের সাথে, এই কনফিডেন্স রাখতে হবে। আমি যদি আগেই হেরে দিই, আমার মনে মনেই যদি হেরে বসে থাকি, তাহলে কিন্তু আর ভারত কেন, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, কারোর সাথে জিততে পারবো না আমি। ঠিক আছে? এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে কনফিডেন্সটা থাকে যে জিততেই হবে, শ্রীলঙ্কার সাথে একটা রিভালরি টাইপ খেলা হয়, এই খেলাটা ভারতের সাথেও খেলেন না। প্রতিযোগিতা সবখানে তৈরি করতে হবে। প্রতিযোগিতা তৈরি করতে না পারলে কোনোদিনও আমি ভালো কিছু হইতে পারবো না। আমাদের টিম ভালো কোয়ালিটির ক্রিকেট টিম কখনোই হইতে পারবে না। প্রতিযোগিতামূলক সিচুয়েশন যদি আমি তৈরি করতে না পারি, প্রতিযোগিতামূলক সিচুয়েশন তৈরি করার মতো একটা দক্ষতা আমার মধ্যে থাকতে হবে। এটাও এক ধরনের দক্ষতা, এটাও কিন্তু এক ধরনের শিল্প, প্রতিযোগিতামূলক সিচুয়েশন ক্রিয়েট করার মতো দক্ষতা। যাই হোক, আমরা যদি মোটামুটি 150+ রান করতে পারি, সেক্ষেত্রে তারপর যদি আমরা ভালো একটা ডেডিকেশন নিয়ে, ভালো কনফিডেন্স নিয়ে বোলিং করতে পারি, খেলা কিন্তু একটা ক্লোজ সিচুয়েশনে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের খেলা এমন একটা পর্যায়ে নিতে হবে যে দুই দলেরই 50-50 চান্স থাকবে।
তাহলে না আমি একটা ভালো ক্রিকেট টিম হইতে পারবো। এছাড়াও তো আমার কেউ ভালো ক্রিকেট টিম বলবেই না, আমার খেলা দেখেও কেউ মজা পাবে না। আমি যখন বাংলাদেশ বা ভারত যেই আগে ব্যাটিং করুক না কেন, ধরেন ভারত আগে ব্যাটিং করলো, ভারত 220-30 করে ফেললো, আবার বাংলাদেশ আগে ব্যাটিং করলো, বাংলাদেশ ধরেন যে 100-110-15 রানের মধ্যে অল আউট হয়ে গেল, তখন কিন্তু আমি দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগেই জানতেছি যে বাংলাদেশ হারবে। এই জায়গায় আমি খেলা দেখে কোনো মজা পাবো? আমি তো পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং অথবা ব্যাটিং যেটাই থাকুক ওইটা দেখবোই না মন দিয়ে, কারণ আমি জানি যে বাংলাদেশ হারতেছে, পুরাপুরি শিওর আমি, এখানে তো কোনো মিস নাই। আমাদের প্লেয়ারদের কনফিডেন্সের এত অভাব, এত অভাব, এরা নিজের দেশ ছাড়া নিজের দেশেও ভালো একটা টিম হইলেও কনফিডেন্স হারায় ফেলে। এছাড়া মোটামুটি একটা এভারেজ টাইপের কোনো দল থাকলে দেখা যায় এদের কনফিডেন্স হাই থাকে, খুবই হাই। এছাড়া এদের কনফিডেন্স কোথাও থাকে না। সেম টিমের সাথে আপনি বাইরে যেয়ে খেলেন, মানে বাংলাদেশের প্লেয়াররা যখন বাইরে যেয়ে খেলে, মানে ওদের দেশে যেয়ে খেলে, তখন এদের কনফিডেন্স আবার বিলো এভারেজ হয়ে যায়। বিলো এভারেজ বলা যায় না, একদম নিচে চলে যায়, আবার কনফিডেন্স থাকেই না বলতে গেলে। এইরকম করলে আসলে আমরা কখনোই ভালো ক্রিকেট খেলতে পারবো না। আমি চাইতেছি যে ভারতের সাথে যে দ্বিতীয় টি-20 বাংলাদেশের, এই টি-20তে বাংলাদেশ একটা ভালো স্কোর করুক আগে যদি ব্যাটিং পায়, আর যদি আগে বোলিং পায় সেক্ষেত্রে ভারতকে কিন্তু মোটামুটি 150-60 রানের মধ্যে যদি আটকাইতে পারে, যদিও এটা অনেক কঠিন হবে, কারণ ভারতের মাঠে খেলা, ভারত ওই পিচ গুলায় এমনিতেই তো সবসময় খেলে, ওদের তো মাথায় এটা ভালোভাবেই আছে কিভাবে কি খেলতে হবে, পিচের কোয়ালিটি কেমন। তারপরে আবার বাংলাদেশের মতো বলার, খুব ভালো বলারও নাই বাংলাদেশে। সত্যি কথা বলতে ইন্ডিয়ার প্রথম টি-20তে যা দেখছি, এই বলার গুলা এই স্কোয়াড নিয়ে যদি খেলে সেক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ আমার মনে হয় না হবে, ওই সেমই থাকবে, ইন্ডিয়া আগের মতো ব্যাটিং করবে। তবে যাই হোক, যদি বাংলাদেশ 150 থেকে 160 এর মধ্যে আটকায় ফেলতে পারে ইন্ডিয়াকে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা চান্স নিতে পারে যে ভালোভাবে যদি ব্যাটিং করে, ব্যাটিং এ নেমে তাড়াহুড়া করা যাবে না। বাংলাদেশের স্বভাব যেটা, যে পাগলের মতো তাড়াহুড়া করে, ভাই তাড়াহুড়া ইন্ডিয়ানরাও করে, কিন্তু তাড়াহুড়া করার সময় আছে একটা, নির্দিষ্ট সময় আছে একটা। ওই সময় ছাড়া আমি যদি আবল তাবল নেমে তাড়াহুড়া করি সেক্ষেত্রে কিন্তু আমি কিছুই করতে পারবো না। গত ম্যাচে লিটন কুমার দাসকে দেখেন, প্রথম একটা বলে ব্যাটে লেগে স্লিপ দিয়ে 4 হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় বলে সে 6 মারতে গেছে, আর্শদীপ সিং মনে করেন যে স্লো টাইপের বল দিছে, শেষ, ক্যাচ উঠে গেছে, লিটন কুমার শেষ। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বল সিঙ্গেল নিছিল, দ্বিতীয় বলেই সে মায়াঙ্ক যাদবের বলে, যেখানে মায়াঙ্ক যাদবের গত ওভার পুরাটা তাওহিদ হৃদয় মেডেন দিছে, এই জায়গায় সে মায়াঙ্ক যাদবের দ্বিতীয় বলেই, তার ব্যাটিং এর দ্বিতীয় বলে আর কি, ওই বলেই সে 6 মারতে গেছে, তাও আবার 2-3 স্টেপ আগায় যায় 6 মারতে গেছে। এটা কোনো কথা হইলো? এত তাড়াহুড়ার দরকার আছে? আমি তো দেখতেছি বাংলাদেশের অনবরত উইকেট পড়তেছে, আমার তো আগে উইকেট বাঁচাইতে হবে এখন, কারণ উইকেট পড়ে গেলে যে কি হইতে পারে, এটা তো একটা সিনিয়র ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের অবশ্যই বোঝা উচিত ছিল। সে কেন ওই জায়গায় বুঝলো না, এই বিষয়টা আমারে বুঝান। ওই সময় কি বোঝা উচিত ছিল না যে আমার দলের জন্য সবচেয়ে ভালো কাজ হবে এখন উইকেটটা বাঁচানো? আমি একটু সিঙ্গেল নিয়ে খেলি না, কিছুক্ষণ খেলি, বাউন্ডারি তো এমনিই হয়, কিছুক্ষণ টিকতে পারলে ভাই বাউন্ডারি এমনিই হয়। আপনারা যারা ক্রিকেট বুঝে থাকেন এই বিষয়টা কিন্তু বুঝেন, আপনারা কিছুক্ষণ টিকতে পারলে বাউন্ডারি এমনি আসবে, ঠিক আছে। মোটামুটি বলারকে যদি আমি একটা চাপে ফেলতে পারি, বোলার যখন উইকেট নিতে চাইতেছে ওই মুহূর্তটায়, বাংলাদেশের যখন 2-3 উইকেট পড়ে গেছে বা 4 উইকেট পড়ে গেছে, তখন কিন্তু ইন্ডিয়ান বোলাররা উইকেটই নিতে চাইছে, 2 উইকেট যেহেতু পড়ে যাইতেছে, এই ধারাটা আমরা বজায় রাখবো, উইকেটই নেই। একটা বলার, একটা টিম সবসময় এমন একটা মুহূর্তে এটাই চায় যে উইকেট নেওয়ার কথা। ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদ একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এইটা তো অন্তত বুঝতে পারছে তো অবশ্য যে এখন তারা উইকেট নিবে। ওই সময় কেন আমি এত তাড়াহুড়া করে মায়াঙ্ক যাদবের বলে 6 মারতে যাব, এত স্পিডি বল, তা আবার 2-3 স্টেপ আগায় আমি 6 মারতে গেছি, এটা কোনো কথা? তার মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে কি আমরা এইসব আশা করি? আর আপনারা তার নিয়ে এত লাফালাফি করেন। আবেগ বাদ দেন, অনেক বলছি, এখনো সময় আছে, আবেগ বাদ দেন। মাহমুদুল্লাহ রিটায়ার করে ফেলছে, যাই হোক টি-20 থেকে রিটায়ার করছে, ভালো হয়েছে, জিনিসটা দলের জন্য ভালো হয়েছে।
তবে যাই হোক, কথা ওইটাই, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে মোটামুটি 150+ একটা স্কোর করতে হবে, আর ভালো ডেডিকেশন নিয়ে কনফিডেন্স নিয়ে বোলিং করতে হবে, তাহলে মোটামুটি একটা ক্লোজ কম্পিটিশনে যাওয়া সম্ভব, ইন্ডিয়াকে আটকেও ফেলা সম্ভব। যদি ভালো বল করি কেন আটকাইতে পারবো না, কিন্তু আমাদের দেশ তো পারবে না, তা আমি জানি। ভালো বোলিং এরা করতে পারে না। ইন্ডিয়ার কাছে মনে করে যে সামনে বাঘ দাঁড়ায় আছে, অথচ নিজেদেরকে বাঘ হিসেবে আমরা পরিচয় দিই, আমরা নাকি বাঘ, যা একদম বিড়াল হয়ে গেছি, আমরা নাকি বাঘ। প্রথম টি-20 দেখে মনে হয়েছে যে এক একটা প্লেয়ার বিড়াল। যাই হোক, যদি আগে ব্যাটিং করে তাহলে এইটা, আর যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে, ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াকে মোটামুটি 150 থেকে 60 রানের মধ্যে আমার আটকানোর চেষ্টা করতেই হবে। এটা যদি আটকাইতে পারি, তারপর যদি আমরা ব্যাটিং এ নেমে তাড়াহুড়া না করে সুন্দর একটা ব্যাটিং লাইন আপ ক্রিয়েট করে তাড়াহুড়া না করে ব্যাটিংটা শুরু করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কাছাকাছি চলে যাইতে পারি, খেলাটাকে মোটামুটি 50-50-তে নিয়ে যেয়ে লাস্টে একটা রিস্ক নেওয়াই যায়। কিন্তু আমার উইকেট বাঁচাইতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, উইকেট চলে যায়, এই উইকেটটা আমার সবার আগে বাঁচাইতে হবে। উইকেট বাঁচাই খেলতে হবে। সুন্দর ক্রিকেট, শৈল্পিক ক্রিকেট খেলতে পারলেই ভালো একটা ক্রিকেট খেলা সম্ভব। তাড়াহুড়া ভাই সবাই করতে পারে, ঠিক আছে, তাড়াহুড়া করলে সবাই একটা দুইটা ছয় মেরে আউট হয়ে যাবে, কিন্তু আমি নেমেই একটা দুইটা ছয় মেরে, তাড়াহুড়া করে একটা দুইটা ছয় মেরেই আউট হয়ে গেলে আমি কিন্তু কোনো ক্রিকেটার না। একটা দুইটা ছয় মেরে কে আউট হবে? 7 উইকেট পরে যখন রিশাদ হোসাইন নামে, ওর কাজ হচ্ছে ও মারবে, রিস্ক নিবে, 2-3টা ছয় যাই হয় মেরে ও আউট হয়ে যাবে। কিন্তু আমার টপ অর্ডার ব্যাটসম্যানদের কাজ কিন্তু এটা না, যে আমি নামবো, দুইটা ছয় মেরে আমি আউট হয়ে যাব। ঠিক আছে, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তার কাজ কিন্তু এটা না। তাকে উইকেট বাঁচাইতে হবে, একটা ভালো পার্টনারশিপ ক্রিয়েট করতে হবে নন স্ট্রাইকে যে থাকবে সেই ব্যাটসম্যানকে নিয়ে। টপ অর্ডার ব্যাটসম্যানদের কাজই হলো এটা, ঠিক আছে। ভালো একটা পজিশনে দলকে রেখে তারপর মিডিল অর্ডারের ব্যাটসম্যান যারা আছে তাদের হাতে খেলাটাকে ছেড়ে দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম, আর টেকনিকও এইটাই। এইটা ছাড়া, এভাবে ছাড়া কখনো ভালো ক্রিকেট খেলা সম্ভব না আমার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমার এই ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা বাংলাদেশ ইন্ডিয়ার দুইজনের জন্যই। বাংলাদেশ যেন আমাদের একটা ভালো ক্রিকেট উপহার দিতে পারে, ম্যাচটা দেখে যেন মজা পাই। প্রথম টি-20 দেখে ভাই কোনো ধরনের মজাই পাই নাই, বিশ্বাস করেন। এই টি-20টা দেখে, এই ম্যাচটা দেখে আমি মজা পাইতে চাই, আমি ক্রিকেটটাকে উপভোগ করতে চাই, যেহেতু আমি ক্রিকেট ফ্যান। আপনারাও যারা ক্রিকেট ফ্যান আছেন, অরিজিনাল ক্রিকেট ফ্যান আছেন, তারা কিন্তু এই কথাটাই বলবেন যে খেলাটা দেখে যেন মজা পাই। কারণ এই রকম ক্রিকেট, এই যে ধরেন প্রথম টি-20 যে খেলছে, এই খেলা খেলার পরে ইন্ডিয়ান অনেক ভাইরা বলতেছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মতো দলের খেলাই উচিত না, বাংলাদেশের সাথে খেললে ইন্ডিয়ার আরো প্লেয়াররা খারাপ হবে। এই কথা শোনার জন্য কি আমরা ক্রিকেট দেখতে বসি ভাই? আমাদের প্লেয়াররা কেন বুঝে না, ওরা কেন পরিশ্রম করে না, নিজেদেরকে আপগ্রেড করে না, আমি জানি না। যাই হোক, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর সবাই কমেন্টে জানায় যাবেন যে আপনারা কোথা থেকে কে ভিডিও দেখতেছেন, আর ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।